এটা ফ্লোটিং স্টার, এটাও আমাদের নিজেদের করা, এটাও আমরা করেছি। গ্রিনারি গার্ডেনের সাথে আপনার ড্রয়িং রুমটা করা হয়েছে। উডেন টেক্সচার টাইলস ব্যবহার করেছি, সাথে আপনার একটা বেডের ব্যাক সাইডটা দেখেন, কি অসাধারণ ওয়ার্ম লাইট ব্যবহার করা হয়েছে। উপরে যদি সিলিং গুলো দেখেন, একটু ঘুরিয়ে দেখেন দর্শকদের, পেরি পেরি সিলিং। হ্যাঁ পেরি পেরি সিলিং, ওয়ার্ম লাইট দেওয়া হয়েছে। ডিনার ওয়াগনে আমাদের দেখাতে পারেন ভাই, এই যে প্রোফাইল গ্লাস করা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে আসবেন, এটাও কিন্তু একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে। কিচেনটা মূলত করা হয়েছে অ্যাক্রিলিক গ্লসি বোর্ড দিয়ে। মাল্টি ফাংশনাল ফার্নিচার আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। এর ব্যাক সাইডে প্যানেলিং করে এবং 3D টেক্সচার করে দেওয়া হয়েছে। ওয়াল ক্যাবিনেট, এখানেও ডুকো পেইন্ট। এই ড্রেসিং রুমটাও দেখাতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই, সুন্দরবন ইন্টেরিয়র কি ঢাকার বাইরে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে কিনা। আমরা কিন্তু তেমনি একটা প্রজেক্ট আজকে দেখাতে চলে আসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি যশোরের নোয়াপাড়াতে, আর আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা ডুপ্লেক্সের ইন্টেরিয়র প্রজেক্টে আপনাদেরকে দেখাবো। এটার বাম পাশে কিন্তু আছে বাগান, ডান পাশে হচ্ছে ওনার স্বপ্নের বাড়িটা। তো চলেন আমরা স্বপ্নের বাড়ির ভিতরে যাই, দেখাই আজকের ভিডিওতে এই ডুপ্লেক্স ইন্টেরিয়রটা কিভাবে করছে। আপনারা যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারাই কিন্তু অবাক হয়ে যাবেন। ওয়াও ভাই, আসসালামু আলাইকুম সাইকুল ভাই। আজকে আমরা কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এর খুব ভালো লাগতেছে, কারণ এত সুন্দর ওপেন স্পেস রেখে একটা ডুপ্লেক্স বাড়ি, তার মধ্যে ইন্টেরিয়রের কাজ করছেন। একদম আমার কাছে ঢুইকে যে জিনিসটা মনে হয়েছে কি জানেন, এলিগেন্ট প্লাস হচ্ছে সিম্পল লুক দেওয়ার যে ব্যাপারটা থাকে না, এই ফ্ল্যাটের মধ্যে অবশ্যই সেটা আছে। আর আমাদের কাস্টমারের রুচি ছিল, আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করেছি। চলুন আজকে আমরা সবাইকে এটা আমাদের এই কাজগুলো ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এখানে একটা দেখতে পাচ্ছেন, শুরুতে দেখতে পাচ্ছেন একটা টিভি প্যানেল। টিভি প্যানেলের পেছনে এইচপিএল দিয়ে করা হয়েছে এবং প্যানেলিং করা হয়েছে হোয়াইট প্যানেল, না হোয়াইট কালার করা হয়েছে। মোটামুটি কালারটা লুকটা নিয়ে আসছে, হোয়াইট কালার করাতে স্পেসটাকে বড় মনে হচ্ছে। এবং নিচে একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে। হ্যাঁ, ফুল একটা ভাইব আছে কিন্তু ভাই ফুল একটা মধ্যে। পাশে একটা ডিসপ্লে ক্যাবিনেট দেওয়া আছে। এবং আমরা উপরে যদি উপরের প্যানেলগুলো, উপরে যদি সিলিং গুলো দেখেন, একটু ঘুরিয়ে দেখেন দর্শকদের, পেরি পেরি সিলিং। হ্যাঁ পেরি পেরি সিলিং, ওয়ার্ম লাইট দেওয়া হয়েছে, যার কারণে রুমটা আরো অ্যাস্থেটিক লাগতেছে। এবং সাথে বর্ডারটা যে আছে, বর্ডারটা কিন্তু উড টেক্সচার দিয়ে করা হয়েছে। আচ্ছা, এই পাশে একটু দেখা যায় কার্টেন কর্নারটা যেই পাশে আছে, পাশাপাশি উপরে কিন্তু এসি আছে। দেখেন এসিটাকে এমন ভাবে ঢাইকা দিছে ইন্টেরিয়র করে, সুন্দর লাগতেছে কিন্তু জিনিসটা খুবই সুন্দর। পাশাপাশি কার্টেনের যে সাবজেক্টটা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইখানে টিভি ক্যাবিনেটের নিচে কিন্তু ড্রয়ার সিস্টেম করে দেওয়া আছে, খুব সিম্পলের মধ্যে সুন্দর করছে। পাশাপাশি সাইডের যে কর্নারগুলো আছে দেখেন, এইখানে কিন্তু একটা ডিসপ্লে সেন্টার করছে, খুব সুন্দরভাবে সাজায় রাখছে, ভালো লাগছে জিনিসটা। আর একটা মানে ন্যাচারাল একটা টোন আছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে একটা ন্যাচারাল টোন আছে। দেখেন এই পাশে আমি যদি দেখাই, এন্ট্রি নিলেই কিন্তু এখানে দেখেন একটা গাছের, তারপর পাশাপাশি যে পাথরের কিছু টেক্সচার দিয়ে একটা ন্যাচারাল টোন আছে। ডিনার ওয়াগন আছে। ডিনার ওয়াগনে আমাদের দেখাতে পারেন ভাই, এই যে প্রোফাইল গ্লাস করা আছে এবং স্টোরেজ করা আছে। এটা আমরা খুললাম না, জাস্ট বাহির থেকে দেখান কতটা অ্যাস্থেটিক লাগতেছে। আচ্ছা, উপরে আমরা মার্বেল গ্রানাইট দিয়ে দিয়েছি এবং ডুকো পেইন্ট করে দেওয়া, ডুকো পেইন্ট করা আছে। ডুকো পেইন্ট করে দেওয়া, গ্রানাইটের কালারটাও খুব সুন্দর। পাশাপাশি ভিতরে কিন্তু গ্লাস অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে গ্লাস দিয়ে দিছে, গ্লাসটা গ্রুপিং করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু ডাইনিংটা দেখতেছি। ডাইনিং এর পাশাপাশি যেহেতু ভাই ডাইনিং এ চলে আসছি, কিচেনটা না দেখালে কিন্তু অবশ্যই চলেন আমরা কিচেনটা দেখাই। কিচেনে চলে যাই। এখানে মানে ফ্ল্যাট দেখানোর আগে আমরা কিচেন দেখাই দিতেছি। কিচেনে আসার মানে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে আসবেন, এটাও কিন্তু একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে। দেখেন এই কিচেনটা এমন ভাবে ডেকোরেটিভ করা, সিম্পলের মধ্যে মানে এন্ট্রি নিলে একটা রিফ্রেশ একটা ভাইব চলে আসে সকালবেলা। আর ভাই কিচেনটা, আমাদের কিচেনটা একটু এক্সপ্লেইন করি। কিচেনটা মূলত করা হয়েছে অ্যাক্রিলিক গ্লসি বোর্ড দিয়ে, এবং সাথে হচ্ছে যে আপনার অ্যালুমিনিয়ামের যে ফ্রেমগুলো আছে, প্রোফাইল ফ্রেম, হ্যাঁ প্রোফাইল ফ্রেম দিয়ে করা হয়েছে, সাথে প্রোফাইল গ্লাস আছে। হ্যাঁ, এটা আপনি একটু ঘুরিয়ে দেখাতে পারেন। হ্যাঁ, যারা এরকম মানে কিচেন করাতে চাচ্ছে, হ্যাঁ তারা আমাদের সাথে মনে করেন যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করে দিব এবং জায়গাটা সর্বোচ্চ সুন্দর ব্যবহার করব। উপরে কিন্তু কিচেন হুড দিয়ে দিছে বা চিমনি দিয়ে দিছে, পাশাপাশি এখানে কিন্তু যে বার্নার আছে, আর নিচে কিন্তু যেই সুন্দরভাবে ডেকোরেটিভ করে দিছে, আপনার প্রয়োজনীয় সবকিছুই আপনি সাজায় রাখতে পারবেন। এই যে দেখেন কতটা সুন্দর করছে। আর এরকম ভাবে আসলে করা হয়েছে যাতে আপনার কোনো স্পেস ওয়েস্ট না হয় এবং পুরো স্পেসটা ব্যবহারের পাশাপাশি জিনিসটাও যাতে লুক্রেটিভ থাকে। কারণ অনেক জায়গায় ইন্টেরিয়র করতে গেলে আমি দেখছি কি এলোমেলো করে ফেলে বা কালার টেক্সচার গুলো ঠিক মতো দিতে পারে না। কারণ কিচেনে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, এই ব্যাপারটা আসলে সব কোম্পানি কিন্তু ফুটাই তুলতে পারে না। পাশাপাশি এখানে দেখেন কিচেনের সামনে কিন্তু সুন্দর একটা বেসিন
বা এখানে ফুড সার্ভিং এর ব্যাপারগুলো রাখা আছে। একটা তো কাউন্টার এই টপ জিনিসটা দেওয়া খুব হয়েছে। সুন্দর। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা দেখাতে পারি হচ্ছে যে আমাদের স্টারের পাশে ফ্লোটিং স্টারের পাশে একটা ওপেন গ্যালারি, একটা photo gallery ফটো আছে গ্যালারি পাশে। আছে, ফটো গ্যালারি আছে, নিচে একটা ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, নিচে দেখেন ভাই কি আমরা কিন্তু স্টোনের ব্যবহার করেছি যাতে একটা ন্যাচারাল লুক আসে। হ্যাঁ, যে কারণে আমরা স্টোনের ব্যবহার করেছি, সাথে একটা স্টোরেজ দিয়েছি। আমরা মাস্টার বেডে চলে আসলাম, আর মাস্টার বেডটা কিন্তু বেশ বড় করা আছে, খুব সুন্দর মাস্টার বেড, বেশ বড় সড়ো। মাল্টি ফাংশনাল ফার্নিচার আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। এখানে দেখেন সিটিং এরিয়া, সাথে হচ্ছে আপনার ক্লোজেট ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট যেটা, এবং সাথে হচ্ছে আপনার এই পাশে আবার আপনার আছে ডিসপ্লে ক্যাবিনেট আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, মোটামুটি আমরা জায়গাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনি যদি বেড সাইডটা দেখেন তাহলে বেডের ব্যাক সাইডে প্যানেলিং করে এবং 3D টেক্সচার করে দেওয়া হয়েছে, 3D। হ্যাঁ, সাথে দুই পাশে আপনার গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। সুন্দর লাগতেছে কিন্তু, মানে এইটার যে ডোকু কালার করার কারণে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু লুক্রেটিভ হয়েছে, পাশাপাশি একটা কিন্তু প্রিমিয়াম একটা ভাইব চলে আসছে। এই পাশে আছে আমাদের আরেকটা ওয়াল ক্যাবিনেট, এখানেও ডুকো পেইন্ট, সাথে একটা প্রোফাইল পাল্লা আছে, এটা একটু দেখাতে পারেন। উপরে আমরা ওয়ার্ম লাইট ব্যবহার করেছি, সাথে উড টেক্সচার আছে, একটা বর্ডারের উড টেক্সচার আছে। যারা এই ধরনের কাজ করাতে চায়, আবারও বলছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি একটা আইডিয়া দিতে পারবো। কনসালটেন্সি লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো। তো আমাদের এই যে ভাই সিলিংটা দেখেন, পেরি পেরি সিলিং, ওয়ার্ম লাইট দিয়ে করা হয়েছে, একটু একটু ঘুরিয়ে দেখেন। কারণ পেরি পেরি সিলিংটা কিন্তু এখন সব জায়গায় ইউজ করতেছে, আর পেরি পেরি সিলিং এর ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন কি অনেক জায়গায় চওড়া করে ফেলে বা ফিনিশিংটা আনতে পারে না, বাট ওনাদের প্রোডাক্টের ফিনিশিং গুলা কিন্তু খুব সুন্দরভাবে ওনারা দিতে পারছে। এই জিনিসটার জন্য ওনাদের অ্যাপ্রিসিয়েট করি। আর মাস্টার বেডের পাশাপাশি কিন্তু আমরা একটু দেখাই দিই, এখানে একটা টেরেস আছে, ওপেন টেরেস, এটা দেখাতে পারেন সবাইকে। পাশাপাশি আমরা ওয়াশরুমটা একটু দেখাই দিই। ওয়াশরুমের মধ্যে কিছু কাজ আছে। ওয়াশরুমে বেসিনে আমরা বেসিন ক্যাবিনেট করে দিয়েছি যারা, এবং সাথে আপনার কিছু আইটেম রাখার জন্য শেলফে, ওপেন শেলফের ব্যবস্থা করে দিয়েছি। এটা ফ্লোটিং স্টার, এটাও আমাদের নিজেদের করা, এটাও আমরা করেছি। হ্যাঁ, আপনার প্যানেলিংটা করে, সাইডের স্টার রেলিংটা করেছি হচ্ছে গ্লাস দিয়ে, এবং এই স্টারের যে ট্রেডগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণটা, হ্যাঁ সম্পূর্ণটা কাঠের। হ্যাঁ, চলুন আমরা উপরে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের তৃতীয় তলায় আপনার এখানে একটা ড্রয়িং স্পেস হইতে গ্রিনারি গার্ডেনের সাথে আপনার ড্রয়িং রুমটা করা হয়েছে। ওয়াও, হ্যাঁ, এটা একটা অসাধারণ, একটু ঘুরিয়ে দেখাতে পারেন। সুন্দর কিন্তু, টিভি প্যানেলিং করা হয়েছে, এবং কালার কম্বিনেশনটা আমরা চেষ্টা করেছি রুমের সাথে ফার্নিচারের সাথে একটা কালার কম্বিনেশনটা ঠিক রাখতে। ঠিক আছে, তো এটা দেখাতে পারেন। আর সাথে আমাদের উপরে চমৎকার একটি সিলিং আমরা ডিজাইন করেছি এবং বাস্তবায়ন করেছি, এটাও আপনি সবার উদ্দেশ্যে দেখাতে পারেন। কারণ অ্যাজ ইউজুয়াল উপরে পেরি পেরি সিলিং, তারপরে এইখানে কিন্তু টিভি ক্যাবিনেটটা করা আছে। টিভি ক্যাবিনেটের ডিজাইনটা আমি একটু দেখাই দেই। আর এইখানে দেখেন ওপেন স্পেসটা কিভাবে করছে, গ্রিনারি করে দিয়েছি, গ্লাস করে দিয়েছে, তাও আবার খুব সুন্দরভাবে, কারণ ন্যাচারাল লাইটটা কিন্তু এখানে একদম চমৎকারভাবে চলে আসে। আর একটা গ্রিনারি একটা ফ্যাসিলিটি থাকার কারণে কিন্তু এখানে মানে সন্ধ্যার পরে আপনি বসে যদি চায়ের আড্ডা দেন, মানে আসলে এটা একটা চায়ের আড্ডা দেওয়ার মতো কিন্তু একটা জায়গা। থার্ড ফ্লোরের যে মাস্টার বেড আছে, চলেন মাস্টার বেডে যাই। চলেন। ওয়াও ভাই, উডেন ফ্লোর দিছেন, অসাধারণ। আমরা এটা আমাদের কাস্টমারকে আবারও বলছি রুচিশীল, তার রুচির উপর ভিত্তি করে আমরা এই যে উডেন টেক্সচার টাইলস ব্যবহার করেছি। সাথে আপনার একটা বেডের ব্যাক সাইডটা দেখেন, যে অসাধারণ ওয়ার্ম লাইট ব্যবহার করা হয়েছে, সাথে একটা প্যানেল ব্যবহার করা হয়েছে হেরিংবন টেক্সচারের। হ্যাঁ, সাথে আপনার এই পাশে আছে আপনার ওয়াল ক্যাবিনেট, এই ক্যাবিনেটটা দেখাতে পারেন। একটা ওপেন শেলফ রাখার চেষ্টা করেছি, এখানে শোপিস রাখার জন্য সিট এরিয়া রাখছি, এখানে বসে বইটই পড়া বা আপনার এখানে একটু বসবে, রিল্যাক্স করবে এই জন্য। সাথে একটা ক্যাবিনেটের ডিসপ্লে ক্যাবিনেট আছে, সেটাও দেখাতে পারেন। ডিসপ্লে ক্যাবিনেটটাও কিন্তু খুব সুন্দর, মানে আমি দেখলাম কি অনেক জায়গাতে খুব সুন্দরভাবে সিম্পলি কিছু ডিসপ্লে ক্যাবিনেট করছে, আর এই যে একটা প্লাস পয়েন্ট। আর এই যে পেইন্ট গুলো করা হয়েছে, এটা কিন্তু ডোকো পেইন্ট। হ্যাঁ, এটা কিন্তু ডোকো পেইন্ট করেছি আমরা। কেউ যদি আমাদের এটার ম্যাটেরিয়ালস আমরা কি কি দিয়ে তৈরি করেছে জানতে চাই, তাহলে আমরা তাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবো, আমাদের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, এরপর আপনি সিলিংটা দেখাতে পারেন। সিলিং এ আমাদের উড টেক্সচার ব্যবহার করেছে, সাথে ওয়ার্ম লাইট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমরা মূলত লাইটিংটা এমন ভাবে করেছি যাতে পুরো রুমে ঢুকলে আপনার ভালো লাগে, তার পাশে এনভায়রনমেন্টের সাথে যে এমন ভাবে লাইটিংটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। এরপর এই প্যানেলটা দেখেন, একটা গ্লাস প্যানেল আছে, এটা দেখাতে পারেন, মিরর দিয়ে খুব সুন্দর করে করানো, এটা দেখাতে পারেন, এটা আমরা নিজেরা করেছি, এটা দেখাতে পারেন। এখানে আরেকটা প্যানেলিং আছে, উডেন প্যানেলিং। এখানে কিন্তু সুন্দরভাবে একটা স্টোরেজের জন্য একটা উডেন প্যানেলিং করে দেওয়া আছে, এবং নিচে হচ্ছে আপনার ড্রেসিং রুম, এই ড্রেসিং রুমটাও দেখাতে পারেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, মানে রুমের মধ্যে ড্রেসিং রুম করা, যেটা আপনার ভিতরটাও দেখাতে পারেন। আচ্ছা, আমাদের ওয়াশরুমটা, মাস্টার বেডের ওয়াশরুমটা আপনি দেখেন, এখানে আমাদের চারপাশটা দেখেন।
আচ্ছা দেখেন যে এখানে এখানে কিন্তু যে বেসিন ক্যাবিনেট ক্যাবিনেটটা করা, গ্লাস করা আছে খুব সুন্দরভাবে। এবং ব্যাক এন্ডে আপনার রয়েছে মিরর দিয়ে প্যানেলিং করা। এখানে ভাই উডেন ইউজ করছেন যে এখন পানিতে কোনো সমস্যা হবে না না না, পানিতে সমস্যা হয় না, এটা আমরা ওভাবে তৈরি করেছি, ঠিক আছে। আচ্ছা। আর এই পাশটাও দেখাতে পারেন, হ্যাঁ, এটা আচ্ছা, শাওয়ার এরিয়াটা আলাদা করে করা হয়েছে। অনেকে চাই যে আপনার এভাবে শাওয়ার জোনটা আলাদা করে স্লাইডিং গ্লাস দিয়ে করতে, তো আমরা তাদের জন্য এটাও দেখাচ্ছি। তারা যদি চাই এটাও করতে পারে, হ্যাঁ, পুরোটা আরেকবার ঘুরিয়ে দেখাতে পারেন। তো আমরা আরেকবার একটু দেখাই দিই আপনাদেরকে রুমটা। দেখেন খুব সুন্দরভাবে ডেকোরেটিভ করা আছে। আপনি এইভাবে কিন্তু চাইলে আপনার ফ্ল্যাটের ইন্টেরিয়রটা করাতে পারেন। আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়া, কারণ আপনাদের সবার রুচি আলাদা থাকে। তো এই ক্লায়েন্টের রুচির সাথে এই ডিজাইনগুলো ওনার ভালো লাগছে, উনি করাইছে। আপনারা এখান থেকে একটা বেসিক আইডিয়া নিতে পারেন যে কোনটা কীরকম হতে পারে, কীরকম লাগতে পারে। তো এই জিনিসগুলোই আমরা জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। এবং সুন্দরবন ইন্টেরিয়রের যে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো, এইগুলোও কিন্তু আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। ডুপ্লেক্স ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা থাকে, ডাবল হাইটের যে সিলিংটা, এই ডাবল হাইটের সিলিংটার মধ্যে কিন্তু দেখেন বিশাল একটা ঝাড়বাতি ইউজ করার ফলে কিন্তু ফ্ল্যাটের একটা প্রিমিয়াম অ্যাস্থেটিক লুক চলে আসছে। পাশাপাশি এখানে কিন্তু গ্লাস করে এত ওপেন স্পেস রাখছে যাতে ন্যাচারাল লাইটগুলো খুব সুন্দরভাবে আসে। এবং এইখানে কিন্তু যে কর্নারগুলো আসছে, কর্নারগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে ওনারা ডেকোরেট করে দিছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। এই পাশ থেকে দেখেন আমি সিঁড়ির যেই ব্যাপারটা, ফ্লোটিং যে সিঁড়িগুলোও কিন্তু দেখেন মেটাল ফ্রেমের মধ্যে উড টেক্সচার দিয়ে খুব সুন্দরভাবে করে দিছে। এই কারণে কিন্তু সিঁড়িটার মধ্যেও যে উডেন টেক্সচার উপরের, এইটাও কিন্তু খুব সুন্দরভাবে আসছে। আমি আরেকবার একটু নামতে নামতে আপনাদেরকে দেখাই দিই কতটা সুন্দরভাবে করছে, কারণ উডেন টেক্সচারের ফলে কিন্তু সিঁড়ির মধ্যেও একটা ন্যাচারাল টোন চলে আসছে। আর এই যে দেখেন এইখানে, কারণ অনেকে কিন্তু ফ্লোটিং সিঁড়িটা করতে চান, এখন ফ্লোটিং সিঁড়িটা আসলে সবাই কিভাবে করবেন, অনেকের ফিনিশিংটা আনতে পারেন না। এখানে কিন্তু পুরোটা একটা লোহার নেলের উপরে কিন্তু উডেন টেক্সচারটা ইউজ করার ফলে একটা ন্যাচারাল টোন যে এরকম আসছে তেমন কিন্তু খুবই স্ট্রং হয়েছে। আর আমরা এখন নিচে আবারও চলে আসলাম। নিচে আইসেই কিন্তু আপনাদেরকে আরেকবার একটু দেখাই দিই উপরের যে ডাবল হাইট সিলিংটা দেখেন। আর এইখানে এই যে নিচের ড্রয়িং ডাইনিং এর যে স্পেসগুলো দেখেন। আমরা মানে ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদেরকে আরেকবার একটু আইডিয়াটা দিয়ে দিচ্ছি, কারণ আপনি আপনার ফ্ল্যাটটা করবেন বা আপনার স্বপ্নের ফ্ল্যাট, আপনার কোটি টাকার ফ্ল্যাট বা বাড়িতে আপনি ইন্টেরিয়রটা করাবেন, এখন লাখ লাখ টাকা খরচ করে যখন ইন্টেরিয়র করাবেন, তখন যদি আপনার মনোমুগ্ধকর জিনিসটা না আসে, তখন কিন্তু এর থেকে খারাপ অবস্থা কিছুই হয় না। কারণ আপনি তখনই স্যাটিসফাই হবেন যখন আপনি ওনাদের প্রোডাক্ট এবং ওনাদের কোয়ালিটি ফিনিশিং দেখে আপনি হ্যাপি হবেন। তো সাদ্দাম ভাই, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলার আছে, বা আপনাদের এটা কততম প্রজেক্ট ছিল? আচ্ছা, এটা আমাদের 39 নম্বর প্রজেক্ট, অর্থাৎ 39 নম্বর প্রজেক্ট। এবং আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে আমার যেটা বলা, সেটা হচ্ছে একটা সুন্দর ইন্টেরিয়র মানে সুন্দর ডিজাইনই না, এটা হচ্ছে আপনার রুচির প্রকাশ করে। আর ভাইয়াদের অফিস লোকেশন হচ্ছে মিরপুর কাজীপাড়া 796 নম্বর বাসা, মেট্রো পিলার 288 নম্বর পিলারের পশ্চিম দিকটায়। তো সাদ্দাম ভাই, আজকে আমরা মনে হয় এই পর্যন্তই রাখতে পারি নাকি? ইনশাল্লাহ। তো আবারও দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে। আর আজকের এই প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই প্রজেক্টটা করতে কত টাকা খরচ হতে পারে আপনারাই কমেন্ট করে জানান, দেখি কার কমেন্টটা সবচেয়ে সুন্দর হয়। আল্লাহ হাফেজ।